বাড়ির সামনের দিকে একটু হাঁটতে বের হলাম। বাড়ির সামনে অনেকগুলো কলা গাছ রয়েছে, আর এগুলো হলো বিচি কলা। কলাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আরও কিছুদিন সময় লাগবে পাকার জন্য। তো আজকে দেখতে আসলাম, খুবই সুন্দর হয়েছে। দুইটি গাছে ধরেছে, অন্যগুলোতে এখনও ধরেনি। আজকে অনেক গরম, এখনও রোদ কমেনি। দুপুরবেলায় বাইর হয়েছি আমি হাঁটার জন্য, আর একটু একটু বাতাস রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস এবং আলু। মুরগির মাংসগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, গোল আলু। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব, যতক্ষণ না এগুলো বাদামি কালার হয়। তো বাদামি কালার হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণ পানি দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, বেশি দেব না। এখানে দারচিনি, এলাচি এবং লবঙ্গ দিয়ে দিলাম, আর এগুলো হলো রাঁধুনি গুঁড়ো মশলা। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আজকে মুরগির মাংস ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। এখন মাংসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যেন সবগুলো মশলা মাংসের সাথে লেগে যায়। কিছুক্ষণ ঢেকে রাখবো মাংসগুলো। সুন্দর মাখা মাখা করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে। মাংস যত কষানো হবে, যে কোনো তরকারি যত কষানো হবে তত মজা হবে। এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো মাংস এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া শেষ, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে, বারবার পানি দিব না। গরম পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে মাখা মাখা, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাংস এবং আলু, আর হালকা জল রেখেছি। এখন আমি মাংসগুলো নামিয়ে নেব। মাংসটা আমি অন্য একটা পাতিলে নামিয়ে নিয়েছি, যেহেতু আমি খড়ির চুলায় রান্না করেছি। আর এখন বাটিতে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এগুলো হলো কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারিগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। কাঁঠাল রান্না করা হয়েছে অ্যাঙ্কর ডাল, শুটকি এবং মাছ দিয়ে। আজকে এ পর্যন্তই আমার রান্না বান্না। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।